أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্মৃতিচারণ চলছিল। এ প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অব্যবহিত পর মুনাফিক ও বিরোধীদের সাথে যেসব যুদ্ধ হয়েছিল সেসবের উল্লেখ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মুসাইলামা কাজ্জাবের সাথে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের কথা বলা হয়েছে। এ প্রেক্ষিতে মুসলমানদের বিভিন্ন দলের পতাকা বাহকদের বীরত্বের কথা উল্লেখ করা হচ্ছে। যেমনটি উল্লেখ করা হয়েছিল যে আনসারদের পতাকা হজরত সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, আর মুহাজিরদের পতাকা ছিল হজরত যায়েদ বিন খাত্তাবের কাছে। হজরত যায়েদ বিন খাত্তাব মানুষের উদ্দেশ্যে বলেন, হে লোক সকল, অবিচলতা প্রদর্শন করো, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো আর সম্মুখে অগ্রসর হও। অতঃপর বলেন, আল্লাহর কসম, আমি ততক্ষণ কথা বলবো না যতক্ষণ আল্লাহ তাদেরকে পরাজিত না করেন অথবা আমি আল্লাহর সাথে মিলিত না হব, আর দলিল প্রমাণের ভিত্তিতে তার সাথে কথা বলবো। এরপর তিনিও শহীদ হয়ে যান। হজরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই ছিলেন, ইসলাম গ্রহণে অগ্রগামী ছিলেন, অর্থাৎ প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারী ছিলেন। বদর এবং তৎপরবর্তী সকল যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তাঁর এবং মান বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে ভ্রাতৃত্ববন্ধন স্থাপন করেছিলেন। তাদের উভয়েই ইয়ামামার যুদ্ধে শহীদ হন। ইয়ামামার যুদ্ধে হজরত খালেদ যখন সেনাবাহিনীকে বিন্যস্ত করেন, তখন এক অংশের সেনাপতি হজরত যায়েদ বিন খাত্তাবকে নিযুক্ত করেন। একইভাবে এই যুদ্ধে মুহাজিরদের পতাকাও তার হাতে ছিল। তিনি পতাকা হাতে অগ্রসর হতে থাকেন এবং শহীদ হওয়া পর্যন্ত পরম বীরত্বের সাথে লড়াই করতে থাকেন। শাহাদাতের পর তার হাত থেকে পতাকা পড়ে যায়। আবু হুজাইফার মুক্তকৃত কৃতদাস সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তুলে নেন। এই যুদ্ধে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার ডান হাত এবং একজন বীর অশ্বারোহী যার নাম রাজ্জাল বিন উনফুয়া ছিল তাকে হত্যা করেন। আর তাকে যে শহীদ করে তার নাম হলো আবু মরিয়ম হানাফি। সে পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বলেন, তুমি আমার ভাইকে হত্যা করেছিলে, তখন সে বলে, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আমার হাতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত করেছেন, আর তার হাতে আমাকে লাঞ্ছিত করেননি। অর্থাৎ তিনি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, আর তখন যদি তার হাতে আমি মারা যেতাম তাহলে লাঞ্ছনার মৃত্যুবরণ করতাম। এখন আমি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছি।
হজরত ওমর বিন খত্তাব এর পুত্র হজরত আবদুল্লাহ বিন ওমরও ইয়ামামার যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি যখন মদিনায় ফিরে আসেন তখন হজরত ওমর নিজ শহীদ ভাইয়ের শোকে তাকে বলেন যে তোমার চাচা জায়েদ যখন শহীদ হয়ে গেছেন তখন তুমি কেন ফিরে এসেছ, আর কেন নিজের চেহারা আমার কাছ থেকে লুকিয়ে রাখনি? জায়েদের নিহত হওয়ার সংবাদ যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে তখন তিনি বলেন, জায়েদ দুটি পুণ্যের ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে গেছেন। এর উল্লেখ পূর্বেও একবার করা হয়েছে যে তিনি আমার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন আর আমার পূর্বে শহীদ হয়েছেন। মালেক বিন নুয়ায়রাকে যখন হজরত খালেদ হত্যা করেন তখন তার ভাই মুতাম্মিম বিন নুয়ায়রা নিজ ভাইয়ের স্মরণে শোক গাথা লিখে। নিজ ভাইয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল আর প্রায়ই সে তার বিয়োগে ক্রন্দনরত থাকত এবং শোক গাথা পাঠ করত। একবার হজরত ওমর এর সাথে সাক্ষাতে সে নিজ ভাইয়ের শোক গাথা তাকে শোনায়। তখন হজরত ওমর তাকে বলেন যে আমি যদি শোক গাথা রচনা করতে পারতাম তাহলে তোমার মতো আমিও নিজ ভাই জায়েদের জন্য শোক গাথা পাঠ করতাম। এতে মুতাম্মিম নিবেদন করেন যে আমার ভাইয়ের মৃত্যু যদি সেরূপ হতো যেমন মৃত্যু আপনার ভাইয়ের হয়েছে, অর্থাৎ শাহাদাতের মৃত্যু, তাহলে আমি কখনো নিজ ভাইয়ের জন্য শোকার্ত হতাম না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেরূপ সুন্দরভাবে তুমি আমার ভাইয়ের জন্য সমবেদনা জ্ঞাপন করেছ সেরূপ আর কেউ করেনি। হজরত ওমর বলতেন, প্রভাত সমীরণ যখন বয়ে যায় তখন জায়েদের স্মৃতি সতেজ হয়ে যায়। যা হোক, যুদ্ধের বর্ণনা চলছে। মুসাইলামা কাজ্জাব তখন পর্যন্ত অবিচল ছিল আর রণক্ষেত্রে সে কাফির বাহিনীর প্রাণকেন্দ্র ছিল। হজরত খালেদ বিশ্লেষণ করেন যে যতক্ষণ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করা না হবে যুদ্ধ শেষ হবে না, কেননা কেউ যদি বনু হানিফা থেকে মারা যায় তাদের উপর, অর্থাৎ মুসাইলামার সঙ্গীদের উপর এর কোনো প্রভাব পড়ে না। তাই হজরত খালেদ একা তাদের সামনে আসেন আর এক একজনকে একক যুদ্ধের বা দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান এবং নিজেদের স্লোগান উচ্চকিত করেন। মুসলমানদের স্লোগান ছিল ইয়া মুহাম্মাদা, অতএব যেই মোকাবিলার জন্য বেরিয়েছে হজরত খালেদ তাকে হত্যা করেছেন। এরপর মুসলমানরা পরম বীরত্বের সাথে যুদ্ধ করেন। হজরত খালেদ মুসাইলামাকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানান, সে তা গ্রহণ করে। তখন হজরত খালেদ তার জন্য তার ইচ্ছা অনুযায়ী কিছু জিনিস উপস্থাপন করেন। অতঃপর হজরত খালেদ তার উপর আক্রমণ করেন। তখন সে পলায়ন করে আর তার সঙ্গীরাও পালিয়ে যায়। এতে হজরত খালেদ মানুষকে, অর্থাৎ মুসলমানদেরকে ডেকে বলেন যে সাবধান, এখন দুর্বলতা দেখাবে না, সামনে অগ্রসর হও আর কাউকে বেঁচে ফিরতে দিও না। এতে মুসলমানরা তাদের উপর চড়াও হয়। সাহাবীরা এই যুদ্ধে পরম ধৈর্য ও অবিচলতার এমন স্বাক্ষর রাখেন যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, আর অবিরত শত্রুদের দিকে অগ্রসরমান থাকেন। অবশেষে আল্লাহ তাআলা শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করেন আর কাফিররা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে। মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে, তাদেরকে হত্যা করতে থাকে আর তাদের ঘাড়ে তরবারির আঘাত হানতে থাকে, এমনকি তাদেরকে একটি বাগানে আশ্রয় নিতে বাধ্য করে। বনু হানিফার এক সর্দার মুহাক্কেম বিন তুফায়েল পলায়নরত অবস্থায় মানুষকে বলে, হে লোক সকল, এই বাগানে প্রবেশ করো। এটি অনেক বিস্তৃত একটি বাগান যার চতুষ্পার্শ্বে দেয়াল ছিল। মুহাক্কেম বিন তুফায়েল বনু হানিফার পশ্চাৎধাবনকারী মুসলমানদের মোকাবিলা করতে আরম্ভ করে। এই বাগানটি রণক্ষেত্রের নিকটেই ছিল আর মুসাইলামার মালিকানাধীন ছিল। এই বাগানটিকে হাদিকাতুর রহমান বলা হতো, যেভাবে মুসাইলামাকে রহমানুল ইয়ামামা বলা হতো। কিন্তু এই যুদ্ধের সময়
উক্ত বাগানে ব্যাপক হারে শত্রুদের প্রাণহানির কারণে এই বাগানকে হাদিকাতুল মত অর্থাৎ মৃত্যুর বাগান বলা হতে থাকে। মুসাইলামা কাজ্জাবও নিজ সঙ্গীদের সাথে এই বাগানে চলে যায়। হযরত আব্দুর রহমান বিন আবু বকর দেখেন যে বনু হানিফার এক সর্দার মুহাক্কেম বক্তৃতা করছে, তিনি তার প্রতি তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেন। বনু হানিফা বাগানের ফটক বন্ধ করে দেয় আর সাহাবিরা চতুর্দিক থেকে সেই বাগানটিকে অবরোধ করে ফেলেন। মুসলমানরা কোনো একটি স্থানের সন্ধান করতে থাকেন যেন কোনোভাবে বাগানের ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু এটি এক দুর্গ সদৃশ বাগান ছিল। সন্ধান করা সত্ত্বেও এর ভেতরে যাওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে হজরত বারা বিন মালেক, যিনি হজরত আনাস বিন মালেকের ভাই ছিলেন, তিনি উহুদ ও খন্দকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি অনেক সাহসী ছিলেন। তিনি বলেন, হে মুসলমানরা, এখন কেবল একটি পথই খোলা আছে যে তোমরা আমাকে তুলে বাগানের ভেতরে ফেলে দাও, আমি ভেতরে গিয়ে বাগানের ফটক খুলে দিব। কিন্তু মুসলমানদের জন্য এটি অসহনীয় ছিল যে তাদের এক উন্নত মর্যাদার সাথী হাজার শত্রুর মাঝে ঝাঁপ দিয়ে নিজ প্রাণ বিসর্জন দিবেন। তারা এরূপ করতে অস্বীকৃতি জানায়, কিন্তু হজরত বারা বিন মালেক জোর দিতে থাকেন এবং বলেন যে আমি তোমাদের আল্লাহর দোহাই দিচ্ছি, তোমরা আমাকে বাগানের ভেতরে অর্থাৎ দেয়ালের অপর দিকে ফেলে দাও। অবশেষে বাধ্য হয়ে মুসলমানরা তাকে বাগানের দেয়ালে তুলে দেয়। প্রাচীরে উঠে হজরত বারা বিন মালেক বিশাল শত্রু বাহিনী দেখে এক মুহূর্ত থেমে পরক্ষণেই আল্লাহর নাম নিয়ে বাগানের মূল ফটকের সামনে লাফিয়ে পড়েন এবং শত্রুর সাথে যুদ্ধ করতে করতে এবং হত্যাযজ্ঞ চালাতে চালাতে ফটক অভিমুখে ধাবিত হন। অবশেষে তিনি বাগানের দরজায় পৌঁছতে সক্ষম হন এবং দরজা খুলে দেন। বাইরে মুসলমানরা দরজা খোলার অপেক্ষায় ছিল। দরজা খুলতেই মুসলমানরা বাগানের ভেতর প্রবেশ করে এবং শত্রু নিধন আরম্ভ করে। বনু হানিফা মুসলমানদের সামনে থেকে পালাতে থাকে, কিন্তু তাদের জন্য বাগানের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। পরিণতিতে হাজার হাজার লোক মুসলমানদের হাতে নিহত হয়। অপর এক বর্ণনায় এটিও বর্ণিত হয়েছে যে কেবল হজরত বারা বিন মালেক নন, বরং আরও কয়েকজন মুসলমান প্রাচীর টপকে দরজার দিকে ধাবিত হয়। মুসলমানরা মুরতাদদের সাথে লড়াই করতে করতে মুসাইলামা কাজ্জাব পর্যন্ত পৌঁছে যায়। সে প্রাচীরের এক কোটরে দাঁড়িয়েছিল, যেন খাকি রঙের কোনো উট দাঁড়িয়ে আছে। আত্মরক্ষার জন্য সে প্রাচীরের উপর উঠতে চাচ্ছিল এবং ক্রোধে উন্মাদ হয়ে গিয়েছিল। উহুদের যুদ্ধে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদকারী ওয়াহশী বিন হারব মুসাইলামার দিকে অগ্রসর হন এবং ঠিক সেই বর্ষা যেটি দিয়ে তিনি হজরত হামজাকে শহীদ করেছিলেন সেটি মুসাইলামাকে লক্ষ্য করে নিক্ষেপ করেন এবং সেটি মুসাইলামার শরীরে বিদ্ধ হয়ে এপার ওপার হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আবু দুজানা সিমাক বিন খরাসা মুসাইলামার দিকে অগ্রসর হন এবং তাকে তরবারি দিয়ে আঘাত করেন, ফলে সে সেখানেই কুপকাত হয়ে যায়। দুর্গের অভ্যন্তরে এক মহিলা চিৎকার করে বলে, হায়, সুন্দরীদের মনিবকে এক নিগ্র দাস হত্যা করে ফেলেছে। মুসাইলামা কাজ্জাবকে কে জাহান্নামে পাঠিয়েছে এ বিষয়ে বালাজুরি বর্ণনা করেন। বনু আমের গোত্রের ভাষ্য অনুযায়ী তাদের গোত্রের খিদাস বিন বশির নামক এক ব্যক্তি তাকে হত্যা করেন। অপর বর্ণনায় আনসারদের গোত্র খাজরাজের সদস্য আবদুল্লাহ বিন জায়েদ তাকে হত্যা করেন। আবার কেউ কেউ বলেছেন আবু দুজানা তাকে হত্যা করেছেন। মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের ভাষ্য অনুযায়ী তিনি নিজেই তাকে হত্যা করেছেন। কতকের মতে সম্ভবত সবাই তার হত্যায় সম্পৃক্ত ছিলেন। তাবারি সহ কতিপয় পুস্তক থেকে জানা যায় যে মুসাইলামাকে এক আনসারি এবং ওয়াহশী যৌথ প্রচেষ্টায় হত্যা করেন। ওয়াহশী বিন হারব মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার ঘটনা স্বয়ং বর্ণনা করতে গিয়ে বলেন যে উহুদের যুদ্ধে হজরত হামজাকে শহীদ করার পর মানুষ যখন প্রত্যাবর্তন করে তখন আমিও তাদের সাথে প্রত্যাবর্তন করি এবং মক্কাতে অবস্থান করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন এবং মক্কায় ইসলাম বিস্তার লাভ করে তখন আমি তায়েফ অভিমুখে পালিয়ে যাই। লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত প্রেরণ করে আর আমাকে বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেন না।
তিনি বলেন, অর্থাৎ ওয়াহশী বলে, আমিও তাদের সাথে যাত্রা করি আর একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বলেন, তুমি কি ওয়াহশী? আমি বললাম, জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসো এবং তুমি আমাকে বিস্তারিতভাবে বলো যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কিভাবে হত্যা করেছিলে। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবিস্তারে অবহিত করি। আমার কথা শেষ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য কি সম্ভব যে তুমি আমার সামনে আসবে না? তিনি বলেন, আমি সেখান থেকে চলে যাই। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন এবং মুসাইলামা কাযযাব বিদ্রোহ করে, তখন আমি মনে মনে বলি যে আমি অবশ্যই মুসাইলামা কাযযাবকে হত্যার উদ্দেশ্যে বের হব, যেন এর মাধ্যমে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে পারি। যাই হোক, তিনি বলেন যে এরপর আমি লোকদের সাথে উক্ত যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করি। এরপর তার অবস্থা যেমন হওয়ার ছিল হয়েছে। বর্ণনাকারী বলেন যে আমি দেখি এক ব্যক্তি প্রাচীরের কোটরে দাঁড়িয়ে আছে, যেন গধূম রঙের কোনো উট। তার মাথার চুল এলোমেলো ছিল। আমি তাকে উদ্দেশ্য করে আমার বর্শা নিক্ষেপ করি তথা আমি তার বুকের মাঝ বরাবর নিক্ষেপ করি, ফলে সেটি তার দুই কাঁধের মাঝ দিয়ে বেরিয়ে যায়। মোট কথা, তিনি বর্ণনা করছেন যে এরপর আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার মাথায় তরবারি দিয়ে আঘাত করেন। বর্ণনাকারী সুলেমান বিন ইয়াসার হজরত আবদুল্লাহ বিন ওমর এর কাছে শুনেছেন যে তিনি বলতেন, যখন মুসাইলামা মারা যায় তখন সেই ঘরের ছাদে থাকা এক মেয়ে বলে ওঠে, আমিরুল মুমিনিন অর্থাৎ মুসাইলামাকে কৃষ্ণাঙ্গ দাস হত্যা করেছে। এটি বুখারী শরীফের বর্ণনা। ওয়াহশী বলেন যে আমাদের মাঝে অর্থাৎ আমি ও সেই আনসারীর মাঝে কে মুসাইলামাকে হত্যা করেছে তা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু যদি আমি হত্যা করে থাকি তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিত্ব অর্থাৎ হযরত হামজার হত্যার জন্য আমিই দায়ী, আর সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তিকেও আমিই হত্যা করেছি। সহিহ বুখারীর বর্ণনা অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে যে বলেছিলেন, তোমার জন্য কি আমার সামনে না আসা সম্ভব, এর ব্যাখ্যায় হজরত সৈয়দ জৈনুল আবিদিন ওলিউল্লাহ শাহ সাহেব লিখেন যে ওয়াহশীর মাঝে যে পরিবর্তন সাধিত হয়েছিল তা তার নিষ্ঠার প্রমাণ বহন করে। তিনি কোনো না কোনোভাবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছিলেন। অতএব ইয়ামামার ভয়ানক যুদ্ধে নিজের এই ইচ্ছা এবং মনোবাসনা পূর্ণ করে তিনি সফলকাম হয়েছেন। বর্ণনাকারী শাহ সাহেব এরপর লিখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য, ওয়াহাল তাস্তাতিউ আন তুগাইয়্যিবা ওয়াজহাকা আন্নী, অর্থাৎ তোমার জন্য এটি কি সম্ভব যে তুমি আমার সামনে আসবে না, এই শব্দমালা এক অতীব মহান চরিত্রের পরিচায়ক। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে নিজ বাসনার কথা বলেছেন যে যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে আমার সামনে এসো না। এই বাচনভঙ্গি আদেশসূচক ছিল না, বরং এটি ছিল অনুরোধসূচক। আর এর মাধ্যমে হজরত হামজার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সেই গভীর ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়টি অনুধাবন করা যায়। এক প্রতিশোধ গ্রহণ করে হৃদয়কে প্রশান্ত করতে পারত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ক্ষমাসুলভ আচরণ করেছেন। কেবলমাত্র এতটুকু চেয়েছেন যে সে যেন তার সামনে না আসে, যেন হজরত হামজার মর্মস্পর্শী শাহাদাতের কথা স্মরণে তিনি মর্মযাতনায় না ভোগেন। ইয়ামামার যুদ্ধের বিস্তারিত বর্ণনা অন্য এক জায়গায়ও বর্ণিত হয়েছে, যেখানে মুসলমানদের সাহসিকতা ও বীরত্বের বর্ণনা এভাবে এসেছে যে দুই দলের মাঝে তুমুল যুদ্ধ হয়, যার ফলে দুই দলেরই অসংখ্য মানুষ নিহত ও আহত হয়। মুসলমানদের মাঝে সর্বপ্রথম মালিক বিন অস শহীদ হন। মুসলমানদের অনেক কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেন। দুই দলের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, এমনকি মুসলমান দল
মুসাইলামার বাহিনীর মাঝে, এবং মুসাইলামার বাহিনী মুসলমানদের দলের মুখোমুখি হয়। যখন মুসলমানরা পিছু হটতো তখন শত্রুপক্ষ সামনে অগ্রসর হতো যাতে মুজা পর্যন্ত পৌঁছতে পারে। আবু হুজাইফার মুক্ত কৃতদাস সালেম নিজ পায়ের গোছার অর্ধেক পর্যন্ত গর্ত খনন করেন। তার কাছে ছিল মুহাজিরদের পতাকা, আর সাবেতও নিজের জন্য একই ধরনের গর্ত খনন করেন। এরপর তারা দুজনেই তাদের পতাকা নিজেদের শরীরের সাথে আঁকড়ে ধরেন, আর মানুষ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় দিক বিদিক ছুটতে থাকে। অর্থাৎ তারা দুইজন গর্ত খনন করে তার মাঝে তারা দাঁড়িয়ে যান। এভাবে সালেম এবং সাবেত পতাকা হাতে অবিচল থাকেন। এক পর্যায়ে সালেম এবং আবু হুজাইফা শাহাদাত বরণ করেন। হজরত আবু হুজাইফার মস্তক সালেমের পায়ের কাছে পড়েছিল এবং সালেমের মস্তক হজরত আবু হুজাইফার পায়ের কাছে পড়েছিল। সালেম শহীদ হয়ে যাওয়ার পর পতাকা সেখানে কিছুক্ষণ পড়ে থাকে, কেউ সেটি তুলেনি। এরপর বদরি সাহাবি ইয়াজিদ বিন কায়েস সামনে অগ্রসর হয়ে উক্ত পতাকা হাতে তুলে নেন। এরপরে তিনিও শাহাদাত বরণ করেন। এরপর হাকাম বিন সাঈদ বিন আস উক্ত পতাকা হাতে তুলে নেন এবং এর সুরক্ষায় পুরো দিন যুদ্ধ করে অবশেষে শাহাদাতের অমীয় সুধা পান করেন। ওয়াহশী বলেন যে অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। 3 বার মুসলমানদের অবস্থা নড়বড়ে হয়ে গিয়েছিল। চতুর্থবার মুসলমানরা পাল্টা আক্রমণ করে, আর এইবারে তাদের নিজেদের অবস্থা পাকাপোক্ত হয়ে যায়, আর তারা তরবারির তীব্র আক্রমণের মুখেও অটল অবিচল থাকেন। বনু হানিফার এবং মুসলমানদের তরবারি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, এমনকি আমি তা হতে আগুনের ফুলকি বের হতে দেখেছি, আর আমরা ঘণ্টাধ্বনির ন্যায় তরবারির শব্দ শুনি। আল্লাহ তাআলা আমাদের প্রতি স্বীয় সাহায্য অবতীর্ণ করেন, আর বনু হানিফাকে আল্লাহ তাআলা পরাজিত করেন এবং মুসাইলামাকে তিনি হত্যা করেন। তিনি বলেন যে আমি সেদিন ব্যাপকভাবে আমার তরবারি চালাই, এমনকি আমার হাতে সেই তরবারির হাতল পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। হজরত ইবনে উমর বলেন যে আমি হজরত আম্মারকে দেখি, তিনি একটি পাহাড়ে উঠে চিৎকার করে বলছিলেন, হে মুসলমানদের দল, তোমরা কি জান্নাত থেকে পলায়ন করছো? আমি আম্মার বিন ইয়াসের, আমার কাছে আসো। বর্ণনাকারী বলেন যে আমি দেখছিলাম তার কান কেটে ঝুলছিল। আবু খায়সামা নাজ্জারি বলেন যে ইয়ামামার যুদ্ধের দিন মুসলমানরা যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে তখন আমি একদিকে চলে যাই এবং আমার চোখের সামনে এই দৃশ্য ছিল। অর্থাৎ আমি সেদিন হজরত আবু দুজানাকে দেখছিলাম। তার নাম ছিল সিমাক বিন খারাসা, কিন্তু আবু দুজানা ডাকনামেই তিনি সুপরিচিত ছিলেন। ইনি সেই বিখ্যাত সাহাবী যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তরবারি হাতে নিয়ে বলেন, কে এটির যথোপযুক্ত ব্যবহার করবে? তখন আবু দুজানা বলেন, আমি করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই তরবারিটি দান করেন। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন এর উপযুক্ত ব্যবহার কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদেরকে হত্যা করবে না এবং কাফিরদের ভয়ে পালাবে না। হযরত আবু দুজানা যথারীতি মাথায় লাল পট্টি বাঁধেন এবং দম্ভ ভরে বীরদর পেয়ে গিয়ে সারির মাঝে এসে দাঁড়ান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও এভাবে হাঁটা খোদার দৃষ্টিতে অপছন্দনীয়, কিন্তু এমন পরিস্থিতিতে কোনো সমস্যা নেই। যুদ্ধক্ষেত্রে তিনি পরম বীরত্বের সাথে মোকাবিলা বা লড়াই করেন এবং অনেক কাফিরকে হত্যা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় অনেক আঘাত বরণ করেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে থেকে পিছপা হননি। যা হোক, ইয়ামামার যুদ্ধের ঘটনায় বর্ণিত হয়েছে যে এ সময় আবু দুজানার উপর বনু হানিফার একটি দল আক্রমণ করে। এতক্ষণ পূর্বের বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা বর্ণিত হয়েছে। এখন ইয়ামামায় কি হয়েছিল তার সম্পর্কে লেখা আছে যে তার অর্থাৎ আবু দুজানার উপর একটি দল আক্রমণ করে, তখন তিনি তার সম্মুখেও তরবারি চালান, তার ডানেও তরবারি চালান এবং বামেও তরবারি চালান। তিনি একজনের উপর আক্রমণ করেন এবং তাকে ভূপাতিত করেন। তিনি কোনো কথা বলছিলেন না, এমত অবস্থায় সেই দলটি তার থেকে দূরে সরে যায় এবং ফেরত চলে যায় আর মুসলমানদের কাছে চলে আসে। বনু হানিফা পরাজিত হয়ে বাগানের দিকে পলায়ন করে। মুসলমানরাও তাদের পশ্চাৎ ধাবন করে এবং তাদেরকে বাগানে আশ্রয় নিতে বাধ্য করে। তারা বাগানের দরজা বন্ধ করে নেয়। তখন হযরত আবু দুজানা বলেন যে আমাকে ঢালের উপর বসিয়ে বাগানের মধ্যে ফেলে দাও, যাতে আমি ভেতরে গিয়ে বাগানের দরজা খুলতে পারি।
অতএব মুসলমানরা এমনটিই করেন এবং তিনি বাগানের ভেতরে পৌঁছে যান। তিনি বলছিলেন, তোমাদের পলায়ন আমাদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। তিনি তাদের সাথে তুমুল লড়াই করেন আর এক পর্যায়ে বাগানের দরজা খুলে দেন। বর্ণনাকারী বলেন যে আমরা বাগানে প্রবেশ করে তার কাছে পৌঁছার আগেই তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আরেকটি রেওয়ায়েত অনুসারে বারা বিন মালেককে বাগানের ভেতরে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু এটির চেয়ে প্রথমোক্ত রেওয়ায়েতটি অধিক সঠিক বলে মনে হয়। এর বিশদ বিবরণও রয়েছে। যা হোক, বাকি ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। এখন আমি পাকিস্তানের জন্য দোয়ার অনুরোধও করতে চাচ্ছি। আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন। পাকিস্তানের সামগ্রিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আহমদীদের প্রতিও তাদের কুদৃষ্টি পড়ে, বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে। পুরনো কবর উপড়ে ফেলা হতেও তারা বিরত হয়নি। এরা অতি নোংরা প্রকৃতির মানুষ। আল্লাহ তাআলা এদেরকে পাকড়াও করুন। অনুরূপভাবে আলজেরিয়ার আহমদীদের জন্য দোয়া করুন। তারাও বর্তমানে বিভিন্ন সমস্যায় নিপতিত রয়েছে। আফগানিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবার প্রতি স্বীয় আশিস বর্ষণ করুন। এখন আমি কতিপয় মরহুমের স্মৃতিচারণ করতে চাই। নামাজের পর তাদের গায়েবানা জানাজার নামাজও পড়াবো। এদের মধ্যে প্রথম স্মৃতিচারণ হচ্ছে জামাতের মুবাল্লেগ মোকাররম নাসিম মাহদি সাহেবের, যিনি মোকাররম মৌলানা আহমদ খান নাসিম সাহেবের পুত্র ছিলেন। সম্প্রতি তিনি ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি একজন মুসি তথা ওসিয়তকারী ছিলেন। তার দুটি বিয়ে ছিল। প্রথম স্ত্রী মারা গিয়েছিল। নিজের পেছনে বা শোক সন্তপ্ত পরিবারে তিনি তার দ্বিতীয় স্ত্রী এবং দুই স্ত্রীর পক্ষ থেকে দুজন করে পুত্র সন্তান ও একজন করে কন্যা রেখে গেছেন। তিনি জামিয়া আহমদিয়া রাবুয়া থেকে ১৯৭৬ সালে পাশ করেন। এরপর ইসলাহ ও ইরশাদ মোকামিতে সেবা করার সুযোগ লাভ করেন। ১৯৮৩ সালে তাকে মুবাল্লিগ হিসেবে সুইজারল্যান্ডে প্রেরণ করা হয় এবং সেখানে তিনি সেবা করার সুযোগ লাভ করেন। ১৯৮৪ সালে তাকে নায়েব উকিল উত্তবশির নিযুক্ত করা হয়। কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত ওকিল উত্তবশির হিসেবেও কাজ করেছেন। ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে তিনি এখানে লন্ডন এসেছিলেন। এখানে প্রাইভেট সেক্রেটারি লন্ডন হিসেবেও সেবা করার সুযোগ লাভ করেন। এর কয়েক মাস পর ১৯৮৫ সালে তিনি লন্ডন থেকেই কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন। ১৯৮৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কানাডার মুবাল্লিগ হিসেবে এবং এরপর কানাডার মুবাল্লিগ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেন। এ সময় তিনি কানাডার আমিরও ছিলেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি আমেরিকার মুবাল্লিগ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর পুনরায় সুইজারল্যান্ডে তার পদায়ন হয়, কিন্তু তিনি লিখেন যে ডাক্তার আমার স্বাস্থ্যগত কারণে বলেছেন এই অবস্থায় আমি ভারী কোনো দায়িত্ব পালন করতে পারবো না, তাই তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে নেন। যা হোক, তাকে আমি লিখেছিলাম, ডাক্তার যদি এমন কথা বলে থাকেন তাহলে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, আরোগ্য লাভ করলে জানাবেন, পুনরায় আপনার কাছ থেকে সেবা নেওয়া হবে ইনশাল্লাহ। কিন্তু যা হোক, তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। যেমনটি আমি বলেছি, ১৯৮৫ সালে তিনি কানাডায় গিয়েছিলেন। ১৯৮৬ সালে বাইতুল ইসলাম মিশন হাউসের জন্য ২৪ একর জমি ক্রয় করা হয়। এরপর সেটিকে আবাদও করা হয়। তার সময় অনেক আহমদি কানাডায় এসে বসতি স্থাপন করেন। তিনি তাদেরকে অনেক সাহায্যও করেছেন। অধিকাংশ মানুষ তার অনুগ্রহের কারণে তার প্রতি কৃতজ্ঞ। তিনি চাঁদা ও তাজনিদের সিস্টেম বা ব্যবস্থাকে কম্পিউটারাইজড করেছেন। তার সময়ে টরন্টো
ক্যালগেরিতে দুটি বৃহৎ মসজিদ নির্মাণ করা হয়েছে এবং অন্যান্য জামাতে কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আমার মনে হচ্ছে ভ্যানকুভারের মসজিদটিও সম্ভবত তার সময়েই নির্মিত হয়েছিল। যা হোক, এই দুটি বিশাল মসজিদ তো আছেই। मस्जिद भी बनी थी इनके ज़माने में शायद। बहरहाल ये दो बड़ी मसाजिद तो हैं। 2003 সালে তার সময়েই আল্লাহ তাআলার কৃপায় জামে আহমদিয়া কানাডা 2003 में প্রতিষ্ঠিত হয়। इनके वक्त में ही এমটিএ নর্থ আমেরিকা স্টেশন স্থাপনের ক্ষেত্রেও তিনি অনেক কাজ করেছেন। MTA नॉर्थ अमेरिका আল্লাহ তাআলা তার এসব সেবা গ্রহণ করুন। बड़ा काम किया। তার স্ত্রী আমাতুন নাসির সাহেবা লিখেছেন যে আমার ২৬ বছরের দাম্পত্য জীবনে আমার সকল দুঃখ কষ্টে নসিম মাহদি সাহেবকে আমার পাশে পেয়েছি। তিনি অনেক ভালোবাসা ও সম্মান প্রদর্শনকারী একজন স্বামী ছিলেন, একজন স্নেহবৎসল পিতা ও নিঃস্বার্থ ভাই ছিলেন। তিনি একজন মানবদরদী ছিলেন এবং খিলাফতের একান্ত অনুগত ও বাধ্য ছিলেন। আল্লাহ তাআলার প্রতি পরম আস্থাশীল একজন পুণ্যবান মানুষ ছিলেন। এরপর তার স্ত্রী मुकम्मल तवक्कुल रखने वाले थे, नेक इंसान थे। फिर लिखती हैं इनके अहलिया তার সম্পর্কে আবার ওই কথাই লিখেছেন যে তিনি মানুষের নিঃস্বার্থ সেবক ছিলেন, মানুষের প্রতি প্রীতিপূর্ণ ব্যবহার করতেন, জামায়াতের বিরুদ্ধে কোনো কথা শুনতেন না, আর তার সামনে জামাতের বিরুদ্ধে কারো কথা বলার দুঃসাহসও হতো না বা তিনি করতে দিতেন না। তিনি অনেক বেশি অতিথি পরায়ণ ছিলেন, দরুদ শরীফ পড়ার প্রতি গভীর মনোযোগ ছিল। তার স্ত্রী বলেন যে আমরা যখন উমরা করতে যাই তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি দোয়া করেছেন। উত্তরে তিনি বলেন যে আমি তো কেবল সেখানে দরুদ শরীফ পাঠ করেছি। তার কন্যা সাদিয়া মাহদি বলেন যে আমার পিতা অনেক দোয়া করতেন। আমি কখনো দোয়া করতে বললে তিনি বলতেন যে দরুদ শরীফ পড়তে থাকো। যখনই কোনো বিষয়ে দোয়া করতে বলতাম সবসময়ই তিনি দরুদ শরীফ পাঠের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন। একবার আমি তাকে জিজ্ঞেস করি আপনি সব বিষয়েই শুধু দরুদ শরীফ পাঠ করতে বলেন। উত্তরে তিনি বলেন যে দরুদ শরীফ পড়ো, আর বোঝাতেন যে দরুদ শরীফই সবচেয়ে বড় দোয়া, আর এটি যদি কবুল হয়ে যায় তাহলে সব দোয়া গৃহীত হবে। अगर ये कबूल हो गई तो सब दुआएं पूरी हो जाएंगी। ইসমত শরীফ সাহেবা বলেন যে মাহদি সাহেব আমার ভগ্নিপতি ছিলেন। তাকে আমি ২২ বছর খুব কাছ থেকে দেখেছি। অত্যন্ত দয়াদ্র, যত্নবান, ভালোবাসাপূর্ণ আচরণকারী এবং যুগ খলিফার প্রতি ভীষণ নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন। তার বোন বলেন যে তিনি যখন সুইজারল্যান্ডে জামাতের মুরব্বী ছিলেন তখন একজন সুইস মেয়ে বয়াত করেছিল। সে জলসা চালানো উপলক্ষে রাবুয়াতে আসে এবং আমাদের বাড়িতে আসে আর বলে আমি নসিম মাহদি সাহেবের শ্রদ্ধেয়া মাতার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার সেই মায়ের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা যার পুত্র এমন মেধাবী, যিনি এত স্বল্প সময়ের মধ্যে এতগুলো ভাষা রপ্ত করেছেন আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তিনি তবলিগের কাজে ব্যস্ত সময় পার করছেন আর প্রতিটি বিষয়েই তিনি সাবলীলভাবে কথা বলতে পারেন। তার পুত্রবধূ বলেন যে তিনি আমাদেরকে সবসময়ই দরুদ শরীফ পাঠের গুরুত্ব এবং এর মাধ্যমে করা দোয়া গৃহীত হওয়ার বিষয়ে বলতেন। তিনি বলেন যে একবার এয়ারপোর্টে লাইনে দাঁড়ানো অবস্থায় পাসপোর্ট দেখলাম পাসপোর্টের মেয়াদ পার হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি দরুদ শরীফ পড়া শুরু করেন আর সেভাবেই লাইনে দাঁড়িয়ে থাকেন। কাউন্টারের লোকটি পাসপোর্ট দেখেও নি আর সেভাবেই তাকে পার করে দেয়। তার জামাতা লিখেন যে আমার বিয়ে হওয়ার পর থেকেই অত্যন্ত ভালোবাসা ও স্নেহপূর্ণ ব্যবহার করতেন। নিজের হাতে চা বানিয়ে দিতেন। ফজরের নামাজের পর আমার সাথে বসে পবিত্র কোরআনের কোনো আয়াত বা ঘটনা শোনানোর পর সেটির তফসির শোনাতেন আর অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের তরবিয়ত করতেন। তার কন্যা নওয়াল মাহদি বলেন আমি সবসময়ই দেখেছি
পবিত্র কুরআনের প্রতি মনোনিবেশ করার প্রতি তার প্রবল আগ্রহ ছিল, আর তিনি পবিত্র কুরআনের সত্যিকার প্রেমিক ছিলেন। এছাড়া আমাদেরকেও বলতেন, গভীর মনোযোগের সাথে কুরআন শরীফ পাঠ করো এবং এর অর্থ তাৎপর্য অনুধাবনের চেষ্টা করো। এর ফলে তুমি আল্লাহ তাআলার কুদরতের লীলা প্রত্যক্ষ করবে আর পবিত্র কুরআন পাঠের স্বাদ পেতে থাকবে। তিনি বলেন যে তিনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায়কারী ছিলেন। তার কিয়াম, রুকু ও সিজদা অত্যন্ত দীর্ঘ হতো আর তার নামাজ কাকুতি মিনতিতে পূর্ণ থাকত। পবিত্র রমজান মাসে তিনি পবিত্র কোরআনের দরজ দেওয়ার ব্যবস্থা করতেন, অত্যন্ত পরিশ্রম করে দরজ প্রস্তুত করতেন। অন্যরাও এই বিষয়টি লিখেছেন। পবিত্র কোরআনের কঠিন শব্দগুলোর অর্থ এবং তাৎপর্য বর্ণনা করতেন আর এর সাথে সাদৃশ্যপূর্ণ শব্দগুলোর উল্লেখ করতেন, যার ফলে মানুষ খুব সহজে বুঝতে পারত। কানাডার আমির লাল খান সাহেব বলেন যে लाल खान साहब अमीर जमात कनाडा कहते हैं কানাডার সাবেক আমির ও মিশনারি ইনচার্জের সাথে আমি 1987 সাল থেকে একটি দীর্ঘ সময় ধরে কাজ করেছি। আল্লাহ তাআলা তাকে অনেক গুণে সমৃদ্ধ করেছিলেন। সেসব গুণ তিনি জামাতের সেবায় ব্যবহার করতেন। আল্লাহ তাআলা তাকে বন্ধু বানানো, বন্ধুত্ব রক্ষা করা এবং এসব সম্পর্ক ও পরিচিতিকে জামাতের স্বার্থে ব্যবহার করার সৌভাগ্য দান করেছেন। কানাডিয়ান সমাজের বিভিন্ন বিভাগের নেতৃস্থানীয় লোকদের সাথে তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং জামাতের সাথে তাদেরকে পরিচিত করান। মাশাআল্লাহ, এই দক্ষতা তার মাঝে খুব ভালোভাবে ছিল। যাদের সাথেই তিনি সম্পর্ক গড়তেন তা খুবই ভালো ও গভীর সম্পর্ক হতো, আর অন্যরাও এই সম্পর্ক রক্ষা করেছেন। এভাবে তার মৃত্যুতে আহমদীরাও গভীর শোক প্রকাশ করেছেন। उनकी वफात पे भी इसी तरह गैरों ने बहुत ज़्यादा तज़यीद की है। লাল খান সাহেব আরও লিখেন যে পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে আগত সদস্য ও পরিবারগুলোকে দিক নির্দেশনা প্রদান এবং সাহায্য করার দায়িত্ব পালনের সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। और ख़ानदानों की रहनुमाई और इमदाद তিনি আরও বলেন যে মজলিসে আমেলার সদস্যদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি বলেন যে তার আমির থাকা অবস্থায় আমি প্রায় 20 বছর দায়িত্ব পালনের সৌভাগ্য পেয়েছি। এ সময় তিনি আমাকে এটি অনুভব করতে দেননি যে তিনি আমির হবার কারণে আমি তার অধীনস্থ, বরং তিনি আমার সাথে একজন বন্ধুর ন্যায় আচরণ করেছেন। অতঃপর ডক্টর আসলাম দাউদ সাহেব বলেন যে নাসিম মাহাদি সাহেবকে 2009 সালে অর্ডার অব অন্টারিও সম্মাননায় ভূষিত করা হয়, যা সেই প্রদেশের সর্বোচ্চ সম্মাননা যাতে কোনো নাগরিক ভূষিত হতে পারে। এই সম্মাননা যে কোনো ক্ষেত্রে সফলতা ও সর্বোচ্চ সেবার কারণে প্রদান করা হয়। তিনি বলেন যে আমেরিকায় তার পদায়নের পর একবার জলসা সালানায় তার সাথে আমার সাক্ষাৎ হয়। তখন তিনি আমাকে উপদেশ দিয়ে বলেন যে বর্তমানে তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানে থেকে যত বেশি মানুষের সেবা করা সম্ভব তা করো। যখনই তোমার কাছে জামাতের কোনো সদস্য আসে তাকে সাহায্য করো এবং কখনো তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবে না। তাদের জন্য যতটুকু করা সম্ভব করো। और कभी ना धत्कारना। অনেক সময় মানুষ এটিও বলেন যে অনেক সময় মানুষ খোলাখুলি কথা বলে না, এই অবস্থায় গোপনে খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করা উচিত। बात नहीं करते तो उनकी पोशीदा तौर তিনি বলেন যে আমি সবসময় তাকে অভাবীদের সাহায্য করতে দেখেছি এবং সর্বদাই তিনি এমনভাবে গোপনীয়তা বজায় রেখে সাহায্য করতেন যেন অভাবীরা কোনোভাবেই লজ্জিত না হয়। মুরব্বী সিলসিলা শাকুর সাহেব বলেন যে তার অনেকগুলো কথার মাঝে একটি উপদেশ আমার মাথায় গেঁথে রয়েছে, আর তা হলো জামিয়ার প্রারম্ভিক বছরগুলোর কথা। সম্ভবত তখন আমি দরজায় সানিয়াতে ছিলাম। একদিন আসরের নামাজের সময় আমি চটি জুতা পরে মসজিদে চলে আসি। তখন তিনি আমাকে বলেন যে জামাতের ওয়াকেফিনদের সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে বাড়ি থেকে বের হওয়া উচিত, যাতে কোনো নির্দেশ পেলে সেখান থেকে তৎক্ষণাৎ তা পালনের জন্য তোমরা প্রস্তুত হয়ে চলে যেতে পারো। এমন যেন না হয় যে তুমি বলবে আমি বাড়ি গিয়ে প্রস্তুত হয়ে আসছি। মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি দৈহিকভাবেও সবসময় প্রস্তুত থাকা উচিত। অনুরূপভাবে আমেরিকার মুরব্বী সিলসিলা ফরাসত ওমর সাহেব বলেন যে আমার যখন জামিয়ার ইন্টারভিউ হয় তখন মাহদি সাহেব
একটি প্রশ্ন করেন, আর তা হলো, তোমাকে যদি মুবাল্লিগ হিসেবে আফ্রিকায় পাঠানো হয় এবং স্থানীয় লোকদের পক্ষ থেকে সেখানে বিরোধিতা দেখা দেয়, তাহলে তুমি প্রথমে কার সাথে যোগাযোগ করবে, তোমার মায়ের সাথে নাকি খলিফাতুল মসির সাথে? তিনি বলেন, আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে উত্তর দেই যে খলিফাতুল মসির সাথে। তখন মাহাদি সাহেব বলেন, এ উত্তরের ভিত্তিতেই আমি তোমাকে ভর্তি করে নেয়ার জন্য সুপারিশ করছি, আর এটি সঠিক উত্তর। মিশন হাউসের সেক্রেটারি কর্নেল দিদার সাহেব বলেন যে নাসিম মাহদি সাহেবের মাঝে খলিফাদের আনুগত্যের স্পৃহা লক্ষণীয়ভাবে পরিলক্ষিত হতো। তার বিভিন্ন অবদানের মধ্যে পিস ভিলেজ প্রতিষ্ঠা হলো অন্যতম। যেভাবে এটি প্রতিষ্ঠিত হয় তা হলো, যে যুগে কানাডার সালানা জলসা বাইতুল ইসলাম মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতো, তখন এর পাশের কৃষি জমির মহিলা মালিক প্রতি বছর জলসার সময় অভিযোগ করত যে এদের জলসার শোরগোলের কারণে আমি আতঙ্কিত থাকি এবং তাদের অতিথিশালার খাবারের গন্ধ আমি সহ্য করতে পারি না। যা হোক, কিছুদিন পর যখন সরকার সেই কৃষিজমির নতুন অঞ্চলায়ন করে, তখন এটিকে আবাদি জমি থেকে আবাসিক অঞ্চলে পরিবর্তন করে দেয়, অর্থাৎ আবাসিক অঞ্চলের অন্তর্ভুক্ত করে দেয়। তখন নাসিম মাহদি সাহেব উদ্বিগ্ন হয়ে পড়েন এই মর্মে যে আজ পর্যন্ত একজন মহিলা মালিক আমাদেরকে বিরক্ত করতো, এখন তো বহু মালিক এসে পড়বে, সেক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দিবে। এই প্রেক্ষিতে তিনি ঈদের দিন জামায়াতের সদস্যদের সামনে একটি স্কিম উপস্থাপন করে বলেন যে কেন আমরা সব আহমদিরাই এখানে বাড়িঘর বানিয়ে নেই না, আহমদিরাই এই জায়গা কিনে নেই। জামায়াতের সদস্যরা এই আহ্বানে লাভবাহিক বলে সাড়া দেন এবং আল্লাহ তাআলার কৃপায় পরবর্তীতে পিস ভিলেজ প্রকল্প বাস্তবায়িত হয়। মুরব্বী সিলসিলা জিশান গোরাইয়া সাহেব বলেন যে তার মাধ্যমে অগণিত যুবক শিক্ষা দীক্ষা লাভ করেছে এবং তার এই তরবিয়তের ফলে বিশ্বের বিভিন্ন দেশে আমরা মুরব্বী সিলসিলা হিসেবে জামাতের সেবা করার সৌভাগ্য পাচ্ছি। তার তরবিয়তের কল্যাণে আমরা খিলাফতকে ভালোবাসতে শিখেছি এবং আনুগত্যের প্রকৃত প্রেরণা নিজেদের মাঝে বৃদ্ধি হতে দেখেছি। অনুরূপভাবে কানাডার সেক্রেটারি উমুরে খারেজা আসিফ খান সাহেব বলেন যে আমি 13 বছর বয়সে ওয়ানে এসেছিলাম। তখন মিশন হাউসের আশেপাশে আনুমানিক ডজন খানেক আহমদি ঘর ছিল। সে সময় আমার ধর্মীয় জ্ঞান খুবই সামান্য ছিল। সে সময় নাসিম মাহদি সাহেব আমার সাথে নিজের ছেলের মতো ব্যবহার করেন, আমার শিক্ষক হয়ে যান, বাস্কেটবল খেলতেন আর আমাদেরকে জামাতি তথা ধর্মীয় জ্ঞান শিখাতেন। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তিনি আমাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার জন্য জামাতিভাবে দায়িত্ব দিতেন, আর একইভাবে তিনি আজও আল্লাহ তাআলার কৃপায় খুবই ভালো কাজ করছেন। তিনি বলেন যে আমি সব কিছু তার কাছ থেকেই শিখেছি। আমেরিকা জামাতের আমির মির্জা মকফুর আহমদ সাহেব বলেন যে 2016 সনে আমেরিকা জামাতের মিশনারি ইনচার্জ এবং নায়েব আমির হিসেবে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি আমেরিকায় অনেক ভালো কাজ করেছেন এবং অনেক সফরও করেছেন, বিভিন্ন প্রদেশে সফরে গিয়েছেন, তবলিগের কাজকে কার্যকরীভাবে আরম্ভ করার চেষ্টা করেছেন। মরহুম সে সময় মিডিয়া এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে ইসলাম আহমদিয়াতের বাণী আমেরিকায় প্রচার ও প্রসারের সৌভাগ্য লাভ করেছেন। এছাড়া মেক্সিকোতে জামাত প্রতিষ্ঠা কল্পে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সেখানে মিশন হাউস প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। আমেরিকার সেক্রেটারি তবলিগ ওয়াসিম সৈয়দ সাহেব বলেন যে সবার সাথে তিনি হৃদ্যতা ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখতেন, আর সম্পর্ক স্থাপন তার পক্ষ থেকেই আরম্ভ হতো, আর ইসলামের সেবায় সবাইকে কাজে লাগানোর পন্থা জানতেন। তিনি আমেরিকায় আসার পর প্রতি বছর 11ই সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিভিন্ন অনুষ্ঠানকে ইসলামের শিক্ষা প্রচারের একটি কার্যকর মাধ্যম বানান এবং মুসলিম ফর লাইফ এবং মুহাম্মদ মেসেঞ্জার অফ পিস শিরোনামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। আমেরিকার 56টি বিশ্ববিদ্যালয়ে উক্ত বিষয়ে বক্তৃতা হয়। এসব বক্তৃতায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে ব্যাপক হারে লাইফ অফ মুহাম্মদ পুস্তকটি উপহার স্বরূপ দেয়া হয়। মুসলিম ফর লয়ালটি এর আয়োজনও
তিনি আরম্ভ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদান করেন, স্থানীয় প্রশাসনিক মহলের সাথে সভা সমাবেশ করেন এবং ইসলামী শিক্ষাকে তাদের সামনে সমুন্নত করেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ একবার এক জলসা সালানায় তার বক্তৃতায় সুইজারল্যান্ড জামাতের কার্যক্রমের অংশ হিসেবে জামাতের পরিচিতিমূলক ফোল্ডার বিতরণ স্কিমে নাসিম মাহদি সাহেবের কর্মতৎপরতার উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, সুইজারল্যান্ডের পাহাড়ের উপর গবাদি পশু পালনকারী 3টি গোত্র বসবাস করে। 3টিরই ভাষা ভিন্ন ভিন্ন, সংখ্যায় 28,000। একটির তো সংখ্যা এর চেয়েও কম। যা হোক, তিনি বলেন যে ঘটনাক্রমে 28,000 সংখ্যায় যারা রয়েছে তাদের ভাষায় ফোল্ডার ছাপিয়ে ফেলে। আর নাসিম মাহদি সাহেব, আল্লাহ তাআলা তাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন, আমার সাথে পরামর্শ করার পর 8,000 ফোল্ডার সেখানকার বাড়ি ঘরে পৌঁছে দেন। সেখানকার প্রতিটি বাড়িতে তা পৌঁছার পর হইচই আরম্ভ হয়ে যায়। 2টি সংবাদপত্র কঠিন সমালোচনামূলক সংবাদ প্রকাশ করে। আমি বললাম যে খুব ভালো হয়েছে, তার পক্ষে ভালো দোয়া হয়ে গিয়েছে, সেখানে কয়েক লক্ষ ফোল্ডার বিতরণ হয়েছে। যা হোক, সংক্ষিপ্ত রিপোর্ট, হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ সেখানে জলসায় উপস্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া ও ক্ষমাসুলভ আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন এবং নিজের প্রিয়দের পদতলে তাকে আশ্রয় প্রদান করুন। তার স্ত্রী সন্তানদের ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন এবং তাদেরকে তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দিন। তিনি যেভাবে বিশ্বস্ততার সাথে জীবন অতিবাহিত করেছেন, তার সন্তানরাও যেন একইভাবে বিশ্বস্ততার সাথে জীবন কাটাতে পারে। পরবর্তী স্মৃতিচারণ রাবওয়ার স্নেহের মোহাম্মদ আহমদ সারেমের। এই কিশোর 16 বছর বয়সে ঐশী তকদির অনুসারে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খিলাফতের প্রতি উৎসর্গিত, হাস্যবদন এবং সবার প্রিয়ভাজন এক কিশোর ছিল। আর্থিক কুরবানিতে অগ্রগামী ছিল। জামাতের এবং অঙ্গ সংগঠনের অনুষ্ঠানমালাতে নিয়মিত অংশগ্রহণ করত। আল্লাহ তাআলার কৃপায় সে মুসি ছিল। এই বয়সেই ওসিয়ত করেছিল। সন্তপ্ত পরিবারে পিতামাতা ছাড়া 2 বোন রয়েছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। তৃতীয় স্মৃতিচারণ হলো মরহুম রশিদ আহমদ সাহেবের স্ত্রী সেলিমা কমর সাহেবার, যিনি গত 16ই মে তারিখে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসিয়া ছিলেন। তার বংশে আহমদিয়াত প্রবেশ করেছিল। তার পিতা চৌধুরী মোহাম্মদ সিদ্দিক সাহেবের নানা হজরত মৌলভী ওয়াজিরউদ্দিন সাহেবের মাধ্যমে, যিনি মেকেরিয়া নিবাসী ছিলেন। হজরত মুসিমাদ আল ইসলামের সাহাবী ছিলেন তিনি এবং কাংড়ায় হেডমাস্টার ছিলেন। তার পিতা চৌধুরী মোহাম্মদ সিদ্দিক সাহেব, যিনি মৌলভী ফাজেল পাশ ছিলেন এবং জামাতের একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন। এক দীর্ঘ সময় তিনি খিলাফত লাইব্রেরির ইনচার্জ হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। তিনি সদর উমুমি রাবুয়া হিসেবে দীর্ঘদিন সেবা করার সৌভাগ্য লাভ করেন। মৌলভী সাহেব অর্থাৎ সেলিমা কমর সাহেবার পিতা হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ মোতাবেক রাবুয়া প্রতিষ্ঠাকালে তাঁবু খাটানো এবং প্রথম রাত রাবুয়াতে অবস্থানের সম্মান লাভ করেছিলেন। মরহুমা রাবুয়াতেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং তালিমুল ইসলাম কলেজ থেকে আরবিতে MA ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘকাল বিভিন্ন বিভাগে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। 1972 থেকে 82 সাল পর্যন্ত রাবুয়ার লাজনা ইমাইল্লার জেনারেল সেক্রেটারি হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। 1982 থেকে 87 সাল পর্যন্ত আমাতুল হাই লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেন। 1987 থেকে 2018 সাল পর্যন্ত 31 বছর মিসবা পত্রিকার সম্পাদিকা হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেন। এ সময়কালে তিনি প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মিসবা পত্রিকা অনেক ভালোভাবে চালিয়েছেন। মরহুমা অত্যন্ত পুণ্যবতী স্বভাবের, ইবাদত গুজার, দোয়াগো এবং সরল প্রকৃতির অধিকারিণী ছিলেন। তাহাজ্জুদ নামাজের পাশাপাশি অন্যান্য নফল নামাজ যেমন চাশত ও ইশরাকের নামাজও নিয়মিত আদায় করতেন। খিলাফতে আহমদিয়ার সাথে অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বস্ততার সম্পর্ক রাখতেন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়ার দিকটি স্পষ্টভাবে ফুটে উঠত
একজন ফিরিস্তা প্রকৃতির মহিলা ছিলেন, প্রত্যেকের সাথে ভালোবাসা ও মমতাপূর্ণ সম্পর্ক ছিল, কখনো কারো প্রতি অসন্তুষ্ট হতেন না। আল্লাহ তাআলা মরহুমার প্রতি দয়া ও ক্ষমাসুলভ আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তানদেরকে তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.